প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের ফ্লিপ ফ্লপ শিখাবো। তো ফ্লিপ ফ্লপ শেখার আগে অবশ্যই আমাদের জানতে হবে ফ্লিপ ফ্লপ কাকে বলে। ফ্লিপ ফ্লপ বলতে বোঝায় লজিক গেট দ্বারা তৈরি এক ধরনের মেমোরি উপাদান যা এক বিট সংরক্ষণ করতে পারে, তাকে ফ্লিপ ফ্লপ বলে। আমি আবার বলছি, যদি এই প্রশ্নটি সৃজনশীল কতে আসে, অনেক ক্ষেত্রে এসে থাকে, তো যদি আসে তো তোমরা সুন্দর করে ঠিক এভাবে সাজিয়ে লিখলে অবশ্যই একে এক পাবে। তো ফ্লিপ ফ্লপ হচ্ছে লজিক গেট দ্বারা তৈরি এক ধরনের মেমোরি উপাদান যা এক বিট সংরক্ষণ করতে পারে, তাকে ফ্লিপ ফ্লপ বলে। গত একটা ভিডিওতে আমি তোমাদের এসআর ফ্লিপ ফ্লপ ন্যান্ডলেস দিয়ে তৈরি করা শিখেছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের এসআর ফ্লিপ ফ্লপ নরলেস দিয়ে তৈরি করা শেখাবো। তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো অবশ্যই নর গেট দিয়ে অর্থাৎ নরলেস দিয়ে কিভাবে এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করে শিখতে পারবে। কারণ হচ্ছে তোমরা কমেন্টে অনেকে অনুরোধ করেছিল যে একটা এসআর ফ্লিপ ফ্লপ মানে ফ্লিপ ফ্লপ শিখতে চেয়েছিলা। তো তোমাদের অনুরোধ করবে এই ভিডিওটি করা। তো তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখো এবং যদি শিখতে না পারো তাহলে আমাদের এত কষ্ট কোনো সার্থকতা নেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো কথা না বলে আমরা ফ্লিপ ফ্লপ শিখি। আর আরেকটি কথা, সেটি হচ্ছে ফ্লিপ ফ্লপ কিন্তু 4 প্রকার। এটি তোমাদের মনে রাখতে হবে, কারণ দেখা যাচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্নে এই প্রশ্নটি চলে আসে যে ফ্লিপ ফ্লপ কত প্রকার। ফ্লিপ ফ্লপ হচ্ছে 4 প্রকার: এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ। তো আজকের ভিডিওতে আমরা এসআর ফ্লিপ ফ্লপ শিখবো নরলেস দিয়ে। আমি লিখতেছি এখানে নরলেস দিয়ে এসআর ফ্লিপ ফ্লপ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই নরলেস দিয়ে এসআর ফ্লিপ ফ্লপ শিখতে পারবে। দেখো আমি নরলেস দিয়ে কীভাবে এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করে। আর তোমরা অবশ্যই জানো যে নর গেট কেমন। নর গেট হচ্ছে চাঁদা আকৃতি, মানে অর গেটের সামনে নট চিহ্ন। তো আমি এখানে একটা নর গেট নিচ্ছি এবং নিচে একটু ফাঁকা করে আরেকটি নর গেট নিব। এটি হচ্ছে এস, এটি হচ্ছে আর। এখানে আউটপুট আমরা কিউ এবং কিউ নোট সংকেত দিব। তো তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এস এবং আর। আমরা এস আর ফ্লিপ ফ্লপ শিখতেছি। এই এস এর পূর্ণরূপ হচ্ছে সেট, আর আর এর পূর্ণরূপ হচ্ছে রিসেট, অর্থাৎ সেট সমান হচ্ছে 1 আর রিসেট সমান হচ্ছে 0। তো এস সমান হচ্ছে সেট, আর সমান হচ্ছে রিসেট। এটা মনে রাখতে হবে, অর্থাৎ তাহলে তোমাদেরকে মানে বোঝাতে সহজ এবং তোমরাও সহজে বুঝতে পারবে। তো দেখো, যখন এস এর আউটপুট কিউ এবং কিউ নট, এটির আউটপুট এটির সাথে ইনপুট হবে, আর এটির ইনপুট এটির সাথে আউটপুট হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এখন বোর্ডে যে বর্তনীটা অঙ্কন করলাম এটি হচ্ছে নরলেস দিয়ে এসআর ফ্লিপ ফ্লপ। এখন এই এসআর ফ্লিপ ফ্লপটা সত্যক সারণীর সাহায্যে তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো, তাহলে তোমরা আরও সহজে বুঝতে পারবে। তো আমরা দেখতেছি যে দুটি ইনপুট আছে। তো আমরা জানি যে কোনো সত্যক সারণীতে যদি দুটি ইনপুট থাকে তাহলে গড় হবে হচ্ছে 4টি। এখানে দুটি ইনপুট হচ্ছে এস এবং আর। তো ইনপুট হচ্ছে এস আর, আউটপুট হচ্ছে কিউ। ইনপুট হচ্ছে এস আর। তো যে কোনো সত্যক সারণীরই ঘরগুলো পূরণ করার নিয়ম একই, অর্থাৎ যতগুলো ঘর থাকবে অর্ধেক 0 অর্ধেক 1, পরবর্তী ঘরে 0 1 0 1। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘরে এস সমান 0, আর সমান 0। তো এস অর্থাৎ সেট যদি 0 হয় এবং রিসেটও যদি 0 হয় তাহলে ফলাফল হবে অপরিবর্তিত। কেন অপরিবর্তিত হলো? কারণ হচ্ছে যদি সেট এবং রিসেট উভয় যদি 0 হয় তাহলে নরলেসের ক্ষেত্রে ফলাফল আগের অবস্থায় থাকে, অর্থাৎ এখানে কোনো প্রভাব পড়বে না, যার কারণে ফলাফলটি অপরিবর্তিত থাকবে। তো এরপর আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি এস সমান 0, আর সমান 1, অর্থাৎ সেট সমান 0, রিসেট সমান 1। তো সেট সমান 0, রিসেট সমান যদি 1 হয় তাহলে ফলাফল হবে 0 0। কারণ হচ্ছে এখানে যদি সেট সমান 0 এবং রিসেট সমান যদি 1 হয় তাহলে কিউ সমান 0 স্টেটে উন্নতি করা হবে, এটাকে রিসেট করা বলে। এরপর আমরা তৃতীয় লাইনে দেখতে পাচ্ছি সেট সমান 1, আর সমান 0, অর্থাৎ রিসেট সমান 0। তো যদি সেট 1 হয় এবং রিসেট যদি 0 হয় তাহলে নরলেসের ক্ষেত্রে আউটপুট হবে 1। কারণ হচ্ছে এক্ষেত্রে কিউ সমান 1 স্টেটে উন্নতি করা হবে, এটাকে সেট করা বলে। আমরা চতুর্থ লাইনে দেখতে পাচ্ছি যে এস সমান 1,
আর সমান অন, যদি সেট এবং রিসেট উভয় যদি অন হয় তাহলে নরলেসের ক্ষেত্রে আউটপুট কিউ সমান সমান অনিশ্চিত হবে। কারণ হচ্ছে অনিশ্চিত হওয়ার কারণ এখানে এস এবং আর সেট এবং রিসেট উভয় যদি অন হয় তাহলে এখানে ফলাফলে মানে মানে অস্বাভাবিক ফলাফল হতে পারে। অস্বাভাবিক ফলাফল হওয়ার কারণে আমরা এটাকে আউটপুট অনিশ্চিত ধরতে পারি, অনিশ্চিত আমরা অনিশ্চিত হিসাবে ধরতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নরলেস দিয়ে এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করা শিখতে পারছো। যদি নরলেস দিয়ে পরীক্ষায় এসআর ফ্লিপ ফ্লপ আসে অবশ্যই তোমরা করতে পারবে। প্রথমে হচ্ছে নর গেট দিয়ে একটা এসআর ফ্লিপ ফ্লপ বর্তনী অঙ্কন করবে, তারপর সত্যক সারণী ব্যাখ্যা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের শেখানোর জন্য। বিশেষ করে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া আমার ভীষণ ভালো লাগে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।